النبي صلى الله عليه وسلم إن الله قد أبدلكم فيهما خيرا منهما ويوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদের সকলকে দীর্ঘ 1 মাস অতিবাহিত হওয়ার পরে ঈদগাহের ময়দানে উপস্থিত করেছেন এই জন্য রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাঘে রমজান অতিক্রম করার পরে মাঘে রমজানের রোজাগুলো পূর্ণ করার পরে এরকম ঈদগাহের ময়দানে এসে নামাজ আদায় করা 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখে এরকম ঈদগাহের ময়দানে আমরা আসতে পারছি আপনার আমার মতো অনেক ভাই আছে যারা সুস্থ না থাকার কারণে অসুস্থ হওয়ার কারণে এরকম আনন্দময় একটি মাঠ ময়দানে আসার তাদের সুযোগ হয় নাই এই জন্য আমরা সব সময় রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করব রব্বে করিম আপনাকে আমাকে সমস্ত দিক থেকে নিয়ামতকে কি করে দিবে বাড়ায়া যে কথা আমাদের দীর্ঘ 1 মাস পর মাঘে রমজান আমরা আদায় করছি রোজা রাখছি দীর্ঘ 1 মাস পরে আমরা ঈদগাহের ময়দানে আসছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদগাহের ময়দানটা কেমন হবে এটা আমাদের জন্য রব্বে করিম এটা একটা স্পেশালি আনন্দ এবং খুশির দিন ধার্য করেছে এই জন্য আমরা খুশি না বেজার খুশি এই জন্য খুশির দিনে খুশি উদযাপন করা এটা মুস্তাহাব উলামা ইকরাম কি বলেন ঈদের দিনে খুশি উদযাপন করা আনন্দময় চলাফেরা করা এটা কি মুস্তাহাব আর উলামা ইকরাম বলেন এই ঈদকে আমরা ঈদ বলি এর কারণ কি এই ঈদের অর্থ হলো সুম্মিয়াল ঈদু ঈদান তাকাররুরি অর্থাৎ এই ঈদটা বারবার জীবনে আসে এই বারবার আসার কারণে এই ঈদকে ঈদ বলা হয় আর ঈদের সংক্ষিপ্ত অর্থ হলো ঈদ মানে কি খুশি ইয়াউমাল ফারহি ওয়াস সুরুর
উলামা একরাম এবং মুহাদ্দিসিন একরাম বলেন, এই ঈদের দিনকে খুশি উদযাপন করা, এই খুশি যারা উদযাপন করবে এটা উলামা একরাম বলেন কি হবে? মুস্তাহাব হবে। এই জন্য আমরা ঈদের দিনে আসছি, ঈদের যে উদ্দেশ্য খুশি আনন্দময়, এটা আমরা কি করব? সবার সাথে আলিঙ্গন করব এবং হাসি খুশি ভাগ করে নিয়ে আমরা আজকের দিনটা কি করব? কাটাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই নিয়ামত দান করেছিলেন মাহে রমজান, আমরা তো জানি যে মাহে রমজানে আমাদের কি কি কাজ করা দরকার ছিল, কি কি বর্জন করা দরকার ছিল। এই সমস্ত জিনিসে আমরা যদি সফল হইতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবে? সফলতা দান করবে। এই জন্য কথা দীর্ঘায়িত না করে আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিস থেকে দুই একটি কথা বলবো, আমরা সবাই আমালের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অনেক দৃষ্টান্ত দেন। তার মধ্য থেকে আমাদের এই যে আজকে ঈদের দিন, এটা কি খুশির দিন? এখন কথা হলো, বেঈমান এবং ইহুদি খ্রিস্টান নাচারা যারা আছে বিধর্মী, তাদেরও খুশির দিন বা খুশি তারা কি করে? উদযাপন করে। মুসলমান এবং বেঈমানদের খুশির মধ্যে পার্থক্য হলো, ইমানদার মুসলমানদের খুশি হবে একমাত্র রেজায়ে মাওলা, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর বেঈমান এবং নাস্তিকদের খুশি উদযাপন হবে আল্লাহ তাআলার খুশির জন্য নয়, মানুষকে দেখানো এবং দুনিয়াকে কি করা? দুনিয়ার মানুষ যেন তাদেরকে ভালো বলে, এই কারণে বেঈমানদের আনন্দ উল্লাস হয়ে থাকে। তাহলে আমাদের আজকের এই ঈদে আমরা খুশি উদযাপন করব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয়, মুসলমানদের খুশি, মুসলমানদের উল্লাস আনন্দের মুহূর্ত এবং কাফের বেঈমান নাস্তিকদের আনন্দের মুহূর্ত কেমন হবে, এই দৃষ্টান্ত রব্বে কারীম এই আয়াতে কারীমার মধ্যে জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, নাস্তিক এবং বেঈমানদের হাসি এবং খুশি তামাশা হবে বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া কেন্দ্রিক। তাহলে নাস্তিক এবং বেঈমান যারা হবে বিধর্মী, তাদের খুশি উদযাপন হবে দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াকে স্বাচ্ছন্দ্য সৌন্দর্য করার জন্য, দুনিয়ার মানুষের কাছে সেলিব্রিটি ভালো কিছু করার জন্য, এটা দুনিয়ামুখী দুনিয়া কেন্দ্রিক তাদের খুশি উদযাপন করে। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের মোকাবেলা এই দুনিয়াটা কেমন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এ বীরগঞ্জের এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি বেঈমানরা যেরকম উল্লাস খুশি উদযাপন করবে, আখিরাতের মোকাবেলায় এই সমস্ত খুশি এই সমস্ত আনন্দ রব্বে কারীমের কাছে একটা তামাশার বস্তু। কিসের বস্তু? তামাশার বস্তু। রব্বে কারীমের আখিরাতের মোকাবেলায় তাদের খুশি আনন্দ এটা একটা ইল্লা মাতা, একেবারেই নগণ্য থেকে নগণ্য এবং বলতে পারেন বেহুদা কৃষ্টি কালচার। এই জন্য আমাদের খুশি আনন্দ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য।
রব্বে কারীম অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন মুসলমানদের খুশি এবং আনন্দ কিভাবে হবে, কোন জিনিস নিয়ে আমরা আনন্দ করব, এটাও রব্বে কারীম অন্য আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু খায়রাম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সবাই দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, হে আমার পয়গম্বর, বিফাদলিল্লাহ, এই বিফাদলিল্লাহর অর্থ হলো আল ইসলাম। মুসলমানরা কি হবে? ইসলামের উপর কি হবে? খুশি হবে। বিফাদলিল্লাহ মানে কি? ইসলাম। ওয়া বিরহমাতিহি, এই আয়াতে কারিমার মুফাসসিরিন ইকরাম তরজমা করেন ওয়া বিরহমাতিহি, তার উদ্দেশ্য হলো আল কুরআন। আল কি? কুরআন। তাহলে ইসলাম এবং কুরআন এই দুইটির সমন্বয় নিয়ে আল্লাহ তাআলা জানায় ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা, মুসলমানরা এই জন্য কি হবে? ফাবিযালিকা ফালইফরাহু, ইসলাম এবং কোরআনকে নিয়ে মুসলমানরা কি হবে? খুশি উদযাপন করবে। খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটার মধ্যেই উত্তম এবং এটাই কি? কল্যাণকর। এটাই কি? কল্যাণকর। এই জন্য আমরা খুশি উদযাপন করব আমাদের ইসলাম এবং কোরআনকে সামনে নিয়ে। আমরা কি করব? হাসি এবং আনন্দ ভাগাভাগি করে নিব। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের ঈদের সময় আমাদের ছেলে মেয়ে যাদের আছে, এরা ঈদের সময় ইসলাম এবং কোরআনের বাইরে অনেক আনন্দ ফুর্তিতে মেতে যায়। এটা আমরা যারা গার্জিয়ান আছি তারা এটাকে কন্ট্রোল করতে হবে। যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলার যে আয়াতে কারিমা যে বেঈমানরা হাসি তামাশা খুশি উদযাপন করবে দুনিয়া কেন্দ্রিক, তো আমাদেরও খুশি এবং হাসি তামাশা আনন্দ এটাও হয়ে যাবে দুনিয়া কেন্দ্রিক। এই জন্য দুনিয়া কেন্দ্রিক যেন না হয়, আমরা ইসলাম এবং কোরআন অনুযায়ী হাসি খুশি আনন্দ কি করব? ভাগাভাগি করে নিব। নাম্বার 2 হলো আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ আমাদের সামনে আমাদের কাছে আল্লাহ তাআলা কিভাবে আমাদের কি করলেন? দান করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে যখন আগমন করেন তখন জাহিলি যুগের ভিতরে 2টি দিন তাদের আনন্দ এবং খুশির দিন ছিল। 2টি দিন জাহিলি যুগের ভিতরে। ওই 2টি দিনের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে জাহিলি যুগের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2টি দিনে কি করো? তখন তারা বললেন, এই 2টি দিনে আমরা কি করি? খেলাধুলা করে আমরা হাসি এবং খুশি এরকম উদযাপন করে থাকি। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই 2টি দিনের পরিবর্তে আমাদের মুসলমানদের 2টি দিন রব্বে কারীম কি করেছে? দান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের জবাবের মধ্যে সাহাবায়ে কেরাম বিভিন্ন মানুষের সামনে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিলি যুগের 2টি আনন্দ এবং খুশির দিনের পরিবর্তে রব্বে কারীম 2টি দিন আমাদের দান করেছে। এই 2টি দিন কেমন? এই 2 দিন কোন 2 দিন?
রব্বে কারীম বলেন জাহিলি যুগের সে এই দুইটি দিন আমাদের জন্য উত্তম। ওই দুইটি দিন একটা হলো ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা। একটি দিন মাঘ রমজান শেষ হওয়ার পরে আজকে যেই দিন, আরেকটি দিন আমাদের জিলহজ মাসের 10 তারিখ আসবে, যেই দিনে ওয়া ইয়াউমুল আযহা আমরা কুরবানির দিন বলে থাকি। তাহলে দুইটি দিনকে রব্বে কারীমের পক্ষ থেকে মুসলমানদের জন্য স্পেশালি দিন হিসাবে ঘোষণা করেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন জাহিলি যুগের 2 দিনের পরিবর্তে আমি রব্বে কারীম 2টি দিন তোমাদের কি করলাম? দান করলাম। সেই 2টি দিন উত্তম দিন। এই 2টি দিন হলো এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এখন কথা হলো আমাদের এই 2টি দিন যেহেতু রব্বে কারীম দান করেছে, তাহলে রব্বে কারীমের পক্ষ থেকে এই 2টি দিন আমাদের জন্য এই 1 বছরের ভিতরে স্পেশালি দিন। এই দিনে কোরআন সুন্নাহ যেইভাবে চলতে বলে ওইভাবেই আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এখন যদি আমরা এই যে আজকে মাহে রমজান শেষ, আমরা এখানে নামাজ পড়লাম, এরপরে বাড়িতে যে টিভিটা ছেড়ে দিলাম, গান বাজনা বিভিন্ন, কালকে রাত্রেও দেখলাম বিভিন্ন জায়গায় কি হইতেছে, মাঘ রমজান শেষ, ড্যাক্স বিভিন্ন জিনিস বাজানো হইতেছে। এটা কি ইসলাম সাপোর্ট করে? না। ইসলাম যেই জিনিস সমর্থন করে না, কোরআন যেই জিনিস সমর্থন করে না, এই সমস্ত জিনিস আমরা মুসলমানদের সন্তান কখনো করতে পারি না। যদি আমরা করি তাহলে ইহুদি খ্রিস্টান বেঈমানরা যেইভাবে হাসি এবং খুশি আনন্দই কাটাইতো যেই 2 দিন জাহিলি যুগে ছিল, ওই 2 দিন আমাদের মাঝে আবার ফিরে আসবে। এই জন্য এই 2 দিন পরিবর্তে রাসূল আকরাম বলছেন এই 2 দিন রব্বে কারীম আমাদের দান করছে। 1 নাম্বার ঈদুল ফিতর, 2 নাম্বার ঈদুল আযহা। এই 2 দিন আমাদের আল্লাহ তাআলার দেওয়া দিনকে সম্মান প্রদর্শন করে আমরা হাসি এবং খুশিতে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহে রমজান কাটানোর তৌফিক দিয়েছে। তো মাহে রমজানের মূল বিষয় হলো আমাদের যেন গুনাহ মিটে আমরা জান্নাতের লিস্টে চলে যাইতে পারি। তো আমরা কেমন নেক আমাল করলাম, কিভাবে রব্বে কারীমের কাছে মাফ করে নিতে পারলাম গুনাহ, আল্লাহ তাআলাই ভালো জানে। এবং নিজেকে নিজে প্রশ্ন করলে কি হবে? জানা যাবে। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈদ তো ওই ব্যক্তির জন্য, কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি প্রত্যেক দিন সমস্ত নাফরমানি থেকে হেফাজত থাকবে, কোনো প্রকার গুনার সাথে কি করবে না? সম্পর্ক রাখবে না। ওই ব্যক্তির জন্য বছরের প্রতিটি দিনই তার জন্য ঈদ হবে। কি বলেন? বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটি দিনে যদি নাফরমানি মুক্ত জিন্দেগি গড়াইতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটি দিন হবে ঈদ। কারণ আমি নাফরমানি যখন করব না, এটা মনে করব, তখন আমার ভিতরে খুশি আনন্দ লাগবে। লাগবে কি লাগবে না? এই লাগাটাই, এই আনন্দ প্রকাশ করাটাই, আনন্দ অন্তরে অনুভব করাটাই ঈদ হিসাবে কি করেছেন? সাব্যস্ত করেছেন। এই জন্য আমরা সবসময় নাফরমানি থেকে কি থাকবো করা। আর এই মাঘে রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। মাঘে রমজানে আমরা যে ইবাদত করলাম, বন্দেগী করলাম, এটা আমরা যেন এই সারা বছর 11 মাস এটা কন্টিনিউ যদি করতে পারি, তাহলে আমাদের ভিতরে ঈমান নামক যে দৌলত, এটা আমরা বিকাশ ঘটাইতে পারব। আর যদি আমরা না করি, মাহে রমজান শেষ, আমাদের সমস্ত আমলের দরজা বন্ধ। তাহলে দেখা যাবে আমাদের মাহে রমজানেই 2-1টি নেক আমল হবে, সারা জিন্দেগিতে আর কোনো আমল হবে না। আর যদি আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, যেই সমস্ত বান্দা-বান্দি মাহে রমজানের রোজা রাখলো, এই মাহে রমজানের রোজার পরে শাওয়াল মাসের ভিতরে আরো 6টি রোজা রাখবে, ওই সমস্ত বান্দা-বান্দি পুরা বছর আল্লাহ তাআলা পুরা বছর
রোজা রাখলে যেই সওয়াব দান করবে ওই পরিমাণ সওয়াব রব্বে করিম কি করবে, আপনাকে আমাকে দান করবে। তো আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আরেকটি কথা, এই রোজা রাখার ক্ষেত্রে দুই একটি ভুল হয়। অনেকে মনে করে যে এই রোজাগুলো লাগাতার রাখতে হবে, লাগাতার রাখতে হবে, লাগাতার না রাখলে রোজা হবে না। এটা ভুল ধারণা, এই মাসআলা ভুল। আপনি আজকে একটা রাখলেন, কথার কথা কালকে রাখলেন, মাঝখানে 5 দিন রাখলেন না, এরপরে রাখলেন, এইভাবে